সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আওয়ামী লীগ নিষিদ্ধ করার পরিণাম ভবিষ্যতে ভয়ঙ্কর হবে, হঠাৎ ঘোষণা দিয়ে একই বললেন সেনাপ্রধান। এদিকে মাইকে ঘোষণা দিয়ে কুমিল্লার ৪ মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দেশজুড়ে রাজনীতিতে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের এক মন্তব্য ঘিরে। আজ দুপুরে সামরিক সদর দপ্তরে অনুষ্ঠিত এক জরুরি ব্রিফিংয়ে সেনাপ্রধান সাংবাদিকদের সামনে অকপট ভাষায় জানিয়ে দেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলে তার পরিণাম হবে ভয়ঙ্কর এবং রাষ্ট্রের অস্তিত্বই হুমকির মুখে পড়তে পারে। সেনাপ্রধানের এই আকস্মিক বক্তব্য মুহূর্তের মধ্যেই রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন তুলেছে। ব্রিফিংয়ে তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দলকে প্রশাসনিক আদেশে হঠাৎ নিষিদ্ধ করার চেষ্টা করা হলে জনগণের এক বিরাট অংশ বিচ্ছিন্ন হয়ে পড়বে, যা জাতীয় ঐক্যের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। তার ভাষায়, আমরা এমন পরিস্থিতি চাই না যেখানে রাষ্ট্র এবং জনগণ মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে যাবে। দেশের স্থিতিশীলতা রক্ষা আমাদের সবার দায়িত্ব। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই বক্তব্য মূলত বিরোধী দলগুলির মধ্যে সম্প্রতি ছড়িয়ে পড়া গুঞ্জনের জবাব। বিভিন্ন মহল দাবি করছে, আগামী নির্বাচন ঘিরে আওয়ামী লীগকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার গোপন পরিকল্পনা চলছে। সেনাপ্রধানের এই বক্তব্য সেই জল্পনার মাঝেই এক ধরনের সতর্কবার্তা হিসেবেই দেখা হচ্ছে। এদিকে আওয়ামী লীগের নেতারা বলছেন, সেনাপ্রধানের বক্তব্য বাস্তব পরিস্থিতির প্রতিফলন। দলটির যুগ্ম সম্পাদক আজ এক বিবৃতিতে বলেন, আওয়ামী লীগ দেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার নেতৃত্ব দানকারী দল। এই দলকে নিষিদ্ধ করা মানে গণতন্ত্রকেই ধ্বংস করা। অন্যদিকে বিরোধী দল বিএনপি এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি। তবে দলটির এক শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, সেনাপ্রধানের বক্তব্যে রাজনৈতিক মাঠ নতুন মোড় নিতে পারে। জনমনে প্রশ্ন উঠেছে, সেনাপ্রধান হঠাৎই বক্তব্য দিলেন কেন? অনেকেই আশঙ্কা করছেন, রাজনৈতিক অস্থিরতা আরও ঘনীভূত হলে সেনাবাহিনী সরাসরি হস্তক্ষেপও করতে বাধ্য হতে পারে। ফলে দেশজুড়ে এখন এক ধরনের অজানা শঙ্কা বিরাজ করছে। সব মিলিয়ে সেনাপ্রধানের এই হঠাৎ ঘোষণায় বোঝা যাচ্ছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার চিন্তা শুধু অযৌক্তিকই নয়, বরং দেশের ভবিষ্যতের জন্য এক মারাত্মক বিপর্যয়ের সূত্রপাত ঘটাতে পারে। এদিকে মাইকে ঘোষণা দিয়ে কুমিল্লার ৪ মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ। কুমিল্লার হোমনা উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তিমূলক একটি পোস্টকে কেন্দ্র করে ৪টি মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তার মধ্যে একটি মাজার প্রাঙ্গণে থাকা ৩টি বসতঘরেও আগুন দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টার মধ্যে উপজেলার আসাদপুর ইউনিয়নের আসাদপুর গ্রামে পৃথক ৪টি মাজারে এই হামলার ঘটনা ঘটে। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পর থেকেই ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এতে মাজারের ভক্তদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। হামলার শিকার ৪টি মাজার হল আসাদপুর গ্রামের আলেক শাহের বাড়িতে তার বাবা কফিল উদ্দিন শাহের মাজার, একই গ্রামের আব্দু শাহের মাজার, কালাই শাহের মাজার এবং হাওয়ালি শাহের মাজার। হাওয়া বেগম নামের এক নারী হাওয়ালিশা মাজারটি পরিচালনা করেন, যদিও সেখানে কোনো ব্যক্তি সমাহিত নেই। ওই স্থাপনায়ও আগুন দেওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আলেক শাহের ছেলে মহসিন বুধবার সকাল ১১টা ৫২ তার ফেসবুক আইডি থেকে মহানবীকে নিয়ে কটূক্তিমূলক একটি পোস্ট করেন বলে অভিযোগ ওঠে। এই ঘটনার পর স্থানীয় লোকজন হোমনা থানার সামনে জড়ো হয়ে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান। পরে পুলিশ মহসিনকে আটক করে এবং বাংলাদেশ ইসলামী যুবসেনা হোমনা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। বৃহস্পতিবার সকালে মহসিনকে আদালতে পাঠানো হয়। এর আগে গত ২৯ আগস্ট তিনি ফেসবুকে ধর্মীয় অবমাননামূলক পোস্ট দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগী বাসিন্দারা বলেন, এই ঘটনার জের ধরে বৃহস্পতিবার সকালে কয়েকশো মানুষ মাইকে ঘোষণা দিয়ে একত্র হয়ে প্রথমে মহসিনদের বাড়িতে হামলা চালান। কফিল উদ্দিন শাহের মাজার ভাঙচুরের পর মহসিনদের ৩টি বসতঘরে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন। এরপর একই গ্রামে আরও ৩টি মাজারে হামলা চালানো হয়। এর মধ্যে হাওয়ালিশা মাজারে আগুন দেওয়া হয় আর বাকি মাজারগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। আব্দুল করিম, বাংলাদেশ পুলিশের হোমনা সার্কেলের সহকারী পুলিশ সুপার বলেন, এলাকার বিভিন্ন শ্রেণীর পেশার কয়েকশো মানুষ এই হামলায় অংশ নেয়। উস্কানি দিয়ে মাদ্রাসার শিক্ষার্থীদেরও হামলায় যুক্ত করা হয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আসাদপুর গ্রামের আলেক শাহের বাড়িতে।
আহসান উল্লাহ কফিলউদ্দিন শাহের মাজার সংলগ্ন বাড়ির বাসিন্দা বলেন, বুধবার মোহসিনকে গ্রেফতার করার পর আমরা ভেবেছিলাম পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই আলেম সমাজ, মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীর মানুষ 4টি মাজারে হামলা চালান। এখন মাজারে বিশ্বাসীরা চরম আতঙ্কে আছেন। মামলার বাদী শরীফুল ইসলাম বলেন, মোহসিন দীর্ঘদিন ধরে ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক পোস্ট দিচ্ছিলেন। তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার ছিল, তাহলে এমন ঘটনা বারবার হতো না। মোহাম্মদ নাজির আহমেদ খান, বাংলাদেশ পুলিশের কুমিল্লা জেলার পুলিশ সুপার বলেন, মোহসিন প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেছেন। তার পোস্টের প্রমাণও আমরা পেয়েছি। বর্তমানে আদালতে তার রিমান্ড আবেদন করা হয়েছে। এই ঘটনার পেছনে আরও কেউ জড়িত আছে কিনা তাও তদন্ত চলছে। তিনি আরও বলেন, আজকের এই হামলাগুলি একেবারেই অপ্রত্যাশিত ও অপরাধমূলক কর্মকাণ্ড। এতে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং উস্কানিদাতাদেরও চিহ্নিত করে মামলা করা হবে।